হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের প্রতি অনন্য নিঃস্বার্থ ভালোবাসার কারণ গোপীরা সব কিছু পরিত্যাগ করেছেন। তারা তাদের গৃহ পরিবার, পতি ও সন্তানদের ছেড়ে গভীর রাতে কৃষ্ণের পানে ছুটে গেছে। তাই গোপীদের ক্ষণ পরিশোধ করতে কৃষ্ণ সব কিছু পরিত্যাগ করেছেন, এমনকি তার গৃহে মাতা এবং পত্নী, প্রিয় ভক্তদের সঙ্গ তিনি ত্যাগ করেছেন। সব কিছু ত্যাগ করে বিবাহের গেরুয়া বসন পরিধান করে রাধারানী যেভাবে তার জন্য রোদন করেছেন, এটি হচ্ছে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের অন্তরঙ্গ কারণ। তাদের ভক্তিতে গোপীগণ কৃষ্ণের জন্য পাগল হয়েছেন এবং তা করার দ্বারা তারা ভগবানের গুণকীর্তন করেছেন। তাদের ক্ষণ পরিশোধের জন্য কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন। রাধারানী এক নিষ্ঠ ভক্তির উচ্ছ্বাসিত ভাব গ্রহণ করে তিনি জগৎবাসীকে গোপীদের প্রেমের গভীরতা শিক্ষা। যদি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু না আসতেন, আমাদের কি অবস্থা হতো? তো আমরা কিভাবে জীবন ধারণ করতাম? শ্রীমতী রাধারানী ও তার প্রেম রসের সীমা জগৎবাসীকে কে জানাতো? যদি গৌর না হইত তবে কি হইত? কেমনে ধরিতাম দে রাধার মহিমা, ধরিতাম দে রাধার মহিমা। প্রেম রস সীমা জগতে জানাতো কে? বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন, যাতে করে নতুন বন্ধুরা ভিডিওটি দেখতে পারে। সবাইকে ধন্যবাদ। যোগী যারে পায় না যোগী যিনি আলোর পরে, যিনি অন্ধকারের, যিনি প্রেম ঘন চৈতন্য, বৈষম্য কৃষ্ণ সমাজের অগণিত নরনারী, যারা কামনা বাসনার ময়লা মেখে আমিত্ব মনে পাগল হয়ে আমার করে, যারা দিবারাত্র কামনা বাসনার বালিশ মাথায় দিয়ে মোহ মায়া ঘুমে ঘুমোচ্ছে, সেই অচৈতন্য জীবের হৃদয়ে চেতনা সত্তা প্রদান করতে, করুণা প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে আজ হতে 536 বছর ফাল্গুনী পূর্ণিমার এক সমুজ্জ্বল সন্ধ্যায় বাংলার কোলে বাঙালির ঘরে শচীর আনন্দমুখর আঙিনায় প্রকটিত হয়েছেন এ যুগের বাংলার মিষ্টি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান এসেছেন বারবার, ভগবান বারবার এসেছেন মর্তে ভক্তকে অনুগ্রহ করবার জন্য, সৃষ্টিকে রক্ষা করবার জন্য। আগে জানতে হবে ভগবান কখন আসে। আগে প্রত্যেকে জানা দরকার যে ভগবান কখন আসে। শাস্ত্রে প্রমাণ দিচ্ছেন ভগবান আসে তখনই না যখন ধর্মের দোকান বন্ধ হয়ে অধর্মের দোকান খুলে যায়। ধর্মের দোকান বন্ধ হয়ে গেল, অধর্মের দোকান খুলে গেল। ভগবান পুনরায় অবতীর্ণ হয়ে অধর্মের দোকানকে বন্ধ করে পুনরায় ধর্মের দোকানকে চালু করে দেয়। আরে তাকে ডাকতে হবে তো।
না ডাকলে কে আসে? ডাকতে হবে ডাকার মতো। আজকাল তো মানুষ প্রার্থনা করতেই জানে না। তাকে মন দিয়ে প্রার্থনা করো। সংসারের মানুষ প্রার্থনা করে ঘৃণিত, নিন্দনীয়, মরা প্রার্থনা। আরে প্রার্থনা করলে জীবন্ত প্রার্থনা করো। তোমার প্রার্থনা শাশ্বত, তোমার প্রার্থনা সুন্দর হওয়া চাই, তোমার প্রার্থনা জীবন্ত হওয়া চাই। তোমার প্রার্থনা যদি জীবন্ত না হয়, ভগবান সত্যি কি বলবে? হৃদয় দিয়ে তাকে ডাকো। ডাকার মতো ডাকলে তিনি আসবেন, যদি না ডাকো তিনি আসেন কি করে? এই জন্য ভাগবত বলছেন, হরিদ্বারের ব্রহ্মকুণ্ড বলছেন, ব্রহ্ম শাপগ্রস্ত পরীক্ষিত মহারাজকে বৈষ্ণব জগতের আচার্য বরেণ্য শ্রীলয় শ্রীযুক্ত সুখদেব গোস্বামী পাঠ কীর্তন করছেন, মহারাজ ভক্তের থাকতে হবে প্রচন্ড আগ্রহ, ভক্তের থাকতে হবে প্রচন্ড আগ্রহ, আর ভগবানের থাকতে হবে অনুগ্রহ। ভক্ত আগ্রহ করে ছুটে যাবে ভগবানের দিকে, আর ভগবান তার অনুগ্রহ শক্তিতে ছুটে আসবে ভক্তের দিকে। এই আগ্রহ আর অনুগ্রহ সে একাকার হয়ে যাবে, তখন হবে ভক্ত আর ভগবানের মধুর মিলন। কথা শোনো, কথা শোনো, কথা শোনো। তাহলে এই যে ডাকা, তাকে হৃদয় দিয়ে ভালোবেসে ডাকা, ডাকলে সবাই আসে ভাইরে। আরে দোস্ত, ডাকলে কেনা আসে? তোমাকে ডাকতে হবে তো। ডাকলে সবাই আসে, প্রমাণ আছে শাস্ত্রে। সবরই ডাকলো ত্রেতা যুগে, সবরই ডাকলো রাম চলে এলো। দেখতে পাচ্ছেন, সবরই ডাকলো তো রাম চলে এলো। মীরা ডাকলো তো কৃষ্ণ চলে এলো। প্রহ্লাদ ডাকলো তো নারায়ণ চলে এলো। নৃসিংহ চলে এলো। ধ্রুব ডাকলো তো নারায়ণ চলে এলো। শান্তিপুরের বাবলা বনে অদ্বৈত ডাকলো তো নবদ্বীপে গৌর চলে এলো। আর তাম্বুলপাড়া, তাম্বুলপুর পালপাড়ার হরির বাসর ডাকলো নবদ্বীপ থেকে, বাংলা থেকে, ভারত থেকে প্রেমানন্দ বাবাজি চলে এলো। ভারতের বাড়ি প্রেমানন্দ। ডাক তো ডাকার মতো হওয়া যায়। সে ডাকে সবাই আসে বাংলা। এই ডাকটা সুন্দর হওয়া চাই, ডাকটা প্রাণবন্ত হওয়া চাই, বলবন্ত হওয়া চাই। তিনি তো চোখে রাখি দেখুন না। ডাকো, হৃদয় দিয়ে ডাকো, ভালোবেসে ডাকো। তিনি সঙ্গে এনেছেন ভুবন মঙ্গল হরিনাম। শোনরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। নবদ্বীপ গেলে, বৃন্দাবন গেলে, তারাপীঠ গেলে, যশোর গেলে, ঢাকা গেলে, সবই তো দেখলে, কিন্তু কখনো নিজের দিকে তাকিয়েছ? পুরী দেখলাম, বৃন্দাবন দেখলাম, বাংলাদেশ দেখলাম, ভারত দেখলাম, কিন্তু কখনো উকি মেরে চোখ বন্ধ করে নিজের ভেতরটাকে দেখেছি? আরে বন্ধু, তুমি যদি নিজেকে দেখতে না পাও, সংসারে কিছুই দেখো না। নিজেকে দেখা, নিজেকে দেখা হলো জীবনের শাশ্বত দেখা। আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, আমার গন্তব্য কোথায়? শোনো শোনো দয়াল পুরাণ, কোথায় ছিলাম, কোথায় এলাম, হবে সেই নিরূপণ। আমি কোথায় ছিলাম, আবার কোথায় এলাম, আবার কোথায় যাব? আমি কে? এলাম, খেলাম, ভোগ করলাম, আর সকালবেলা গন্ধ নালি দিয়ে বার করে দিলাম। এটা আমার জীবন? হ্যাঁ, এটা আমার জীবন? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ। একটা পশুরও আছে, একটা মানুষেরও আছে, আছে কিনা? পশু বনের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমি বাড়িতে প্রেসার কুকারে মশলা দিয়ে ভালো ভালো রান্না করে খাই। পশু ভদ্র সমাজে বসবাস করতে পারে না, রুচিমার্জিত ভাষা বলতে পারে না। আমি ভদ্র সমাজে বসবাস করি এবং রুচিমার্জিত ভাষা বলি।
এটাই কি পার্থক্য? এটা পার্থক্য নয়, পার্থক্য এখানে পশু তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে সে কৃষ্ণ প্রীতিবিধান করতে পারে না, আর মানুষ তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে চোখের জল ফেলে পরমাত্মাকে ডাকতে পারে। জীবন সার্থক হবে সেই দিন যদি নিজেকে জানতে পারবে, তাই না? হ্যাঁ, একটা কুকুরের বাচ্চা কুকুর হয়ে জন্মায় আবার কুকুর হয়ে মরে, একটা বিড়ালের বাচ্চা বিড়াল হয়ে জন্মায় আবার বিড়াল হয়ে মরে, একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্মায় আবার ছাগল হয়ে মরে, একটা গরুর বাচ্চা গরু হয়ে জন্মায় আবার গরু হয়ে মরে, কিন্তু মানুষের বাচ্চা কখনো মানুষ হয়ে জন্মায় না। মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে পিতা মাতার সংস্কার, বৈষ্ণবের সাধুর সংস্কার নিয়ে তাকে ধীরে ধীরে মানুষের মতো মানুষ হতে হয়। তাই যদি না হবে, ছোটবেলায় মা বাবার সঙ্গে যখন গুরু বাড়িতে যেতাম, মা বাবা যখন গুরুদেবকে প্রণাম করতেন, আমি দাঁড়িয়ে থাকতাম পেছনে, মা হাত ধরে বলতেন, আরে পাগলা দাঁড়িয়ে আছিস, গুরুকে প্রণাম করো, প্রভুকে প্রণাম করো। মা দেখিয়ে দিত, যখন গুরুজিকে প্রণাম করতাম মা বলতেন, বাবা ওর মাথায় একটু হাত রাখুন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমি তো মানুষের বাচ্চা, আবার মানুষ হবো কি? বলে না, মানুষের বাচ্চা বেশি অমানুষ হবে, মানুষ হতে হবে। শোনুরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তার উপরে নাই। এই কলিকালে যাদের মধ্যে ভক্তি নেই, প্রেম নেই, চৈতন্য নেই, অবহেলিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত জীব, তাদের মধ্যে গোলকের হরি রাধা প্রেম গুরু করে রাধার ভাবকান্তি অঙ্গে ধরে আজকে সুরধ্বনির তীরে দুটি বাহু তুলে কীর্তন করছে। কিভাবে? ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে আমার নিতাই এনেছে যা। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই এনেছে যা। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই নেচে যা। আরে নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যা। ওরে নিতাই এনেছে, ওরে মাধবী বলিতে আমার হৃদয় বেঁচে যায়। ঢলিতে ঢলিতে, বলিতে বলিতে নিতাই এনেছে যায়। নাম বিনামূল্যে দেব, পয়সা লাগবে না, শুধু একটু ভাব থাকলেই হবে মায়েরা। এ নাম বিনামূল্যে দেব, করি নাহি লোভ, নিতাই দেখে নামে বিনা মূল্যে দেব, দয়ার নিতাই
একবার বলিলেই হবে, একবার বললে হবে, বাহু তুলে একবার বলিলেই হবে, বাহু তুলে একবার বললে হবে। তবু ত্রিতাবে জ্বালায় আর রবে না, বাহু তুলে একবার বলিলেই হবে। তোমার ছিটাবে জ্বালায় আর রবে না, বাহু তুলে হবে। তোমার বন্ধন জ্বালা আর রবে না, বাহু তুলে একবার বলিলে হবে। তোমার বন্ধন জ্বালা আর রবে না, বাহু তুলে একবার বললে হবে। ওগো দারে দারে নাম বিলাইয়ে দিল, দারে দারে নাম বিলাইয়ে দিল, নাম এলো নাম লহ বলে, দারে দারে নাম বিলাইয়ে দিল, নাম লহ বলে, আমার আমার গৌর হরি, নাম লহ বলে, বলিতে বলিতে যায়। এ নাম বিনামূল্যে দেব, করি নাহি লব, নিতাই ডাকিয়া কর। নাম না কলিকালে নাম বিনা জীবের নাহি ধর্ম। কলিকালে একটা তুলসীর মালা গলায় পরো, যা খাচ্ছ খাও, নিজের মাথাটা খেও না। একটা তুলসীর মালা অন্তত কণ্ঠে ধারণ করো। দু চার ভরি সোনার হার গলায় দিয়ে যদি অন্ধকারে বাজারে ঘোরো, চোর কিন্তু তোমার দিকে খেয়াল রাখবে, ওই হারটা চুরি করার জন্য। সোনার হার পরলে যেমন চোরে তোমার প্রতি খেয়াল রাখবে, একটা তুলসী যদি গলায় পরো, ভগবান তোমার প্রতি খেয়াল করবে। তুলসী দর্শনে পূর্ণ, স্পর্শে পাপনার সঙ্গে। তুলসীর কণ্ঠে ধারণ করো, সদা কৃষ্ণ বলো, হরি নাম করো, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণের আরাধন, সেই তো সুমেধা পায় গোবিন্দ চরণ। নাম করতে গেলে বাসি কাপড় ছাড়তে হবে না, গঙ্গায় স্নান করতে হবে না, শুচি হতে হবে না। শাস্ত্রে বলছে খাইতে সইতে যথা তথা নাম লয়, বিচার নাই তার চিত্ত সত্যি হয়। তবে শোনো, এটুকু শুনে হাত তুললে হবে না, বাবা আরো আছে, এর মধ্যে মারপেট আছে। কি বললে? নাম করতে গেলে আগে নাম, তারপর তো হরি নাম, আগে নাম। সংসারে আজও এমন মানুষ আছে, অর্থ যশ প্রতিষ্ঠা রূপ যৌবন খ্যাতি, সেই অহংকারে তারা উচ্চ শিখরে বসে থাকে। সেই অহংকারের উচ্চ শিখর থেকে নেমে এসে যদি হরির বাসরের ছেঁড়া চট পাশ করতে পারো, তবেই হরি নামে তোমার মুক্তি হবে। এমএ পাস, বিএ পাস, কত পাস করলে কখনো ভেবে দেখেছো? গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে কতজন হরির বাসরের ছেঁড়া চট পাস করেছে? যে হরির বাসরের ছেঁড়া চট পাস করতে পারবে, কৃষ্ণ প্রেম তার ভাগ্যে মিলবে, তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম করতে গেলে শুধু একটি বিধান আছে, ত্রিনাদপি শনিচেন তরুরূপ সহিষ্ণু না, অমানেন মান্দান কীর্তনিয়া সাদা হরি।
তৃণের চেয়ে নিচু হয়ে সদাই লইবে না, নিরভিমানী হয়ে অন্যদিকে মা। এইভাবে যদি কেউ কৃষ্ণ নাম লয়, প্রভু কহে কৃষ্ণ পদে তার প্রেম আরে, আর প্রেম হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান প্রেম। বিনা প্রেম সে না মেলে না মেলা। নাম করতে গেলে নিজেকে বদলাও, নিজেকে একটু তৈরি কর। ওই যে মায়েরা একটা কথা বলে না, মানুষের স্বভাব যায় না, বলো বলো মলে, আর কয়লার কালি যায় না ধুলে। এই কথাটা কি ঠিক কথা বলো? আদৌ ঠিক কথা? একটা বাজে কথা, এটা অশাস্ত্রীয় কথা বলছে। কয়লার কালি যায়, কয়লার কালি যায়, যদি আগুনে পুড়ে ছাই, যদি আগুনে পুড়ে ছাই, মানুষের স্বভাব করে যায়, সে যদি সাধু সঙ্গ পায়, যদি সাধু সঙ্গ পায়। আরে বাবা, কয়লা যদি অগ্নি দেবতার সঙ্গ লাভ করে, পুড়ে লাল হয়ে যায়, তার আর কোনো কলঙ্ক থাকে না। আর জীবনে যখন আমরা সাধু সঙ্গ লাভ করব, আমাদের স্বভাব ধরে গিয়ে কৃষ্ণ প্রেমামৃত সাগরে আমরা অবগাহন করতে পারব। এই কলিযুগের শিক্ষার লাগি গৌর হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছেন কৃষ্ণ নাম। দুটি বাহু তুলে ধরলাম, ধরলাম, ধরলাম রে কিশোরী প্রেম, নিতাই ডাকে আই, ধরলাম, ধরলাম, ধরলাম রে কিশোরী প্রেম, নিতাই ডাকে আই, ওরে নিতাই ডাকে আয়, আমাদের গৌর ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, নিতাই ডাকে শরীর নিতাই ডাকে
বিজয় রাগে আয়। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলে মরূপ ধরি। সেই ভুবন মোহন চিন্তামণি নাম পরশ চিন্তামণি জীবের মুক্তির লাগি দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিলেন। মায়েরা দেখো, এমন বান্ধব আছে কলিকালে, এমন দাতা আছে, কেমন দাতা, একে তুলনা করা যায়, মুখে বর্ণনা দেওয়া যায়? হ্যাঁ, আমরা নবদ্বীপ যাই, বৃন্দাবন যাই, তীর্থে যাই, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা ছড়িয়ে দিই। বাড়িতে দুর্গাপূজা হবে, মহা দুর্গাষ্টমীর দিনে এক লরি কম্বল এনে কাঙাল ভিখারিকে বিলিয়ে দিলাম, দু লরি কাপড় এনে বিলিয়ে দিলাম। গ্রামে হরির বাসর 50,000 টাকা দিলাম। কোন দুস্থ মানুষকে চিকিৎসা করতে আরো 1 লাখ দিলাম। এখন আমি যদি মনে মনে ভাবি যে আমার মতো দাতা সংসারে আর কেউ নেই, মহাজন বলে, প্রেমানন্দ তোমার মতো দাতা যেমন কেউ নেই, তোমার মতো মুখ্য সংসারে আর কেউ নেই। আরে বন্ধু, আরে দোস্ত, পথের কাঙালকে মুঠো মুঠো পয়সা দিলে, অন্ন দিলে, বস্ত্র দিলে, সে কখনো দাতা হয় না। দাতাকে না বহুমূল্য সম্পদ, বহুমূল্য বস্তু, কেউ যদি অকাতরে অবিচারে জাতি ধর্ম নির্বিশেষে সময়ের অপেক্ষা না করে, উঁচু নিচু বিচার না করে, পুরুষ নারী বিচার না করে, রাজা প্রজা ধনী দরিদ্র ব্রাহ্মণ মুচি বৈশ্য শূদ্র চণ্ডাল পুরুষ নারী সবাইকে এক সাম্যক্ষেত্রে দাঁড়িয়ে এক মৈত্র বন্ধনে আবদ্ধ করে, যিনি জীবনের মূল সম্পত্তি অবিচারে জীবের দ্বারে তুলে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। সে দাতা হচ্ছেন আমার নেতাই চাঁদ, সে দাতা হচ্ছেন আমার বউ। এমন মিষ্টি ভগবান, এমন প্রেমের ঠাকুর। আজকে সুরধ্বনির তীরে হরি নামের খেলা হচ্ছে, নামের খেলা। হরি বলা আর ধুলায় পড়া, হরি নামের খেলা। এ খেলা সেই খেলা, প্রাকৃত যদি কোনো খেলা হয়, হাডুডু খেলা, বল খেলা, সে খেলায় এক পক্ষ হারে আর এক পক্ষ জিতে, তাই না ভাইরা? কিন্তু এ খেলায় এমন খেলা, এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। কৃষ্ণ নাম নিয়ে যদি কেউ খেলায় মাতে, যদি কোনো পিতা পুত্র এই খেলা করে, বলে হ্যাঁ, পিতা তার পিতৃত্ব জ্ঞান হারা হয়ে পুত্রের চরণ ধরে কৃষ্ণ প্রেম ভিক্ষা। এ খেলা সেই খেলা, যে খেলায় আমার আপনার জীবনে হার হবে। নদীয়ার নাগরিক, নাগর নাগরিক, সংসার খেলা ভেঙে একদিন আসল খেলায় মরতে হবে। এ খেলা সেই খেলা, তোমার আমার জীবনে কখনো বিসর্জনের গন্ধ আসবে না। মরতেই জন্ম যাহারে, মরতে হবে তাহারে। কদিন বাঁচবে? কদিন? হাওয়া বেরোচ্ছে যাচ্ছে, বেরোচ্ছে যাচ্ছে, এই বেরিয়ে যদি না যায় তাহলেই খেলা ফাইনাল হয়ে 23,609 এই যে বেরোচ্ছে যাচ্ছে, বেরোচ্ছে যাচ্ছে হাওয়া, সেই হাওয়াকে তুমি অকারণে বারবার থেকে বাইরে দিচ্ছ। হাওয়া ধরো, হাওয়া হাওয়া হাওয়ারই খেলা। এই জন্য যাও, গিয়ে বসো গুরুর কাছে। শ্রী গুরু চরণের অতি শেষম উত্তম গতি, যে প্রসাদে করে সর্ব আসা। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে।
জন্ম দিয়েছে পিতামাতা, জীবন দেবে। বলো, জন্ম তো পিতামাতা দিয়েছে, কিন্তু জীবনটাকে দেবে, জীবন দেবেন গুরু। সেই জগৎগুরু কৃপা করে নবদ্বীপে হরি নামের খেলা পেতেছেন। খেলা করতে করতে বেলা নাই, বেলা মায়েরা খেয়াল করো, বাক্যে ধ্যান দাও। পূর্ব দিক রাঙা করি যখন সূর্য ওঠে তখন পূর্ব দিক লাল হয়, আবার পশ্চিমে যখন সূর্য অস্ত চলে যায় তখনও মুখ লাল হয় কিনা? ওঠার সময় সূর্যের আকাশের মুখ লাল, আবার ডুবে যাওয়ার সময় মুখ লাল। একটা আশা আনন্দের লাল, আর একটা বিসর্জনের লাল। সংসারে যখন এসেছো তোমাকে আমাকে একদিন বিসর্জন নিতে হবে। মরতে জন্ম যাহাদের, মরতে হবে তাহাদের, বাঁচিবার চেষ্টা নাহি করে, বাঁচিলেও বাঁচিতে পারে যদি বাঁচা মানুষের সঙ্গ ধরে, মরণ তারে কি করিতে পারে। সেই বাঁচা মানুষের অনুগত বিনে অন্য কোন সাধনে বাঁচিবার উপায় কোনো নাই। যদি বাঁচিতে চাও ভাই, একজন বাঁচা মানুষের সঙ্গ করা চাই। যেতে হবে শ্মশান। শ্মশানের সাগুলোকে উল্টে পাল্টে দিন, দেখবে হয়ে যাবে সংসার। দেহটা শ্মশান, দেহটা শ্মশানের আমানত, আত্মা পরমাত্মার আমানত। করে পারলি সংসারে বল, তোর আমার কি আছে? যা কিছু করিছ আমার আমার, তো চোখ মদিয়া দেখ ভাই সব অন্ধকার। শীতকালের দিন, এদিকে শ্মশান এদিকে গ্রাম। এক সাধু বাবা দামি কম্বল গায়ে দিয়ে রাস্তার মোড়ে বসে জপ করছেন, আর মাঠে কতগুলো কৃষানি তারা ছন্দ লাগাচ্ছে। এমন সময় এক ছাত্রা চোর সাধুর গায়ে দামি কম্বল দেখে পেছন থেকে কম্বলটাকে ছিনিয়ে নিয়ে গ্রামের দিকে পালাচ্ছে। আর সাধু চোরের পেছনে না ছুটে শ্মশানের দিকে ছুটছে। মাঠের কৃষাণ তারা বলছে, সাধু বাবা আপনি কি পাগল? চোর পালাচ্ছে গ্রামে আর আপনি ছুটছেন শ্মশানে। শ্মশানে গেলে চোরকে পাবেন, চোর তো গ্রামে। সাধু হেসে বললে, বাবারে ও গ্রামে যাক জাহান্নামে যাক, শ্মশানে একদিন ওকে আসতেই হবে। শ্মশানে